আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আপনার হরিণবের গ্রামে। এটা আপনার একটা পুরাতন বাড়ি দেখতে পাচ্ছেন। আর এই বাড়িটা আপনার ঠিক তিতাস নদীর পূর্ব পাশে। এই বাড়িটা এই ব্রাহ্মণবাড়ি তথা বাংলাদেশের রাজবাড়ি বা জমিদার বাড়ি হিসেবে বিখ্যাত। 1843 থেকে 1850 সালে নাগাদ জমিদার গৌরীপ্রসাদ, যারা আপনার এই ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল, ওখান থেকে আইসা এখানকার আপনার আয় কর নেওয়ার জন্যে তারা এখানে একটা প্রাসাদ করেছেন। এই প্রাসাদটার এরিয়াটা প্রায় আপনার 480% জায়গার উপরে তিতাস নদীর পাড়ে। আর এই প্রাসাদের ভিতরে আপনার এখন বলতে গেলে কিচ্ছু নাই, অনেকটাই অবহেলা অযত্নের কারণে অনেক কিছুই ঝর্ণাজীর্ণ অবস্থায়। আপনাদেরকে আমি এই বাড়িটার ভিতরে নিয়ে যাচ্ছি। আর এই বাড়িটার ভিতরে এককালে আপনার যা যা ছিল, বাজি মহল, রংমহল এবং অফিসিয়াল কাজ চালানোর জন্য জমিদারদের অনেকগুলা প্রায় এই ভবনের ভিতরে আনুমানিক আপনার প্রায় 60টার মতো কক্ষ রয়েছে। 60টার মতো কক্ষ রয়েছে এবং আমি আপনাদেরকে মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছি। এখানে এই ভবনটা 3 তলা বিশিষ্ট এবং এই ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনার এই ভবন নির্মাণে আপনার কোনো রড ব্যবহার করা হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এককালে এখানে আপনার বাইরের নৃত্য হতো, রংমহল ছিল, বিভিন্ন কক্ষ। আজকের ইতিহাসের কাজটাগুলি পড়ে আছে বলতে গেলে। এককালে এখানে বলতে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে পুরা এন্টায়ার সুনামগঞ্জ পর্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলো থেকে জমিদাররা যে আয়কর বা জমির খাজনা আদায়ের জন্য এই অফিস বা তাদের বাইরে প্রাসাদ হিসাবে ব্যবহার করা হইতো। কালের বিবর্তনে আজকে কিচ্ছু নাই, হয়তো অনেক মানুষের আর্তনাদ বা এককালে যেটা আপনাদের এই বাইজিদের নৃত্যে ছন্দে তালে ভরপুর ছিল, কালের আবর্তনে আজ প্রায় হারিয়ে যাওয়ার পথে। এবং এখানে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি আপনার নাটকের শুটিং হয়েছে। আপনাদেরকে দেখাই, এই কক্ষগুলো এখন অন্ধকার, রিপেয়ারিং কাজ চলতেছে, অন্ধকার। দেখি জানালাটা খোলা যায় কিনা। প্রচুর মাকড়সা টাকড়সা আছে, জানলা খোলা যাচ্ছে না। আপনার হুমায়ুন আহমেদের যে জনপ্রিয় যে বাংলা সিনেমা ঘেটুপুত্র কমলা, এই ঘেটুপুত্র কমলার শুটিং আপনার এই বাড়িতে হয়েছে। মধুমালতী বাংলা সিনেমা শুটিং এই বাড়িতে হয়েছে। সেই শিল্প সংস্কৃতির ঐতিহ্য, সেই ধারা চমৎকার। এখানকার যে আপনার কারুকাজগুলো অসাধারণ। বর্তমান সরকারে এটাকে আপনার রক্ষা করার জন্য
বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আপনারা যদি এখানে আসতে চান, আপনার মাধবপুর থেকে সিএনজি ভাড়া করে আপনারা 20 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন। আর নৌকা যদি আপনার ব্রাহ্মণবাড়ি বা শাহবাজপুর থেকে নৌকা দিয়ে এখানে আসতে পারেন, এসে জায়গাটা দেখতে পারেন। এখন পর্যন্ত কোনো টিকিটের ব্যবস্থা হয় নাই, তবে এখানকার স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম যে অল্প কিছু দিনের মধ্যে এখানে টিকিটের ব্যবস্থা করা হইব। আপনাদেরকে বাড়িটা দেখাই, এই যে মানে একেবারে আপনার চতুর্ভুজ আকৃতি। এটা হলো আপনার পূর্ব পাশ, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর পাশ, আর ওই পাশে দক্ষিণ, আর এটা হলো পশ্চিম পাশ। এবং বাড়ির সামনে বিশাল বড় একটা গাটলা রয়েছে, যেখানে যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো। এরকম গানের যে সিনগুলো বা দৃশ্যগুলো এখানে হয়েছিল। ধন্যবাদ।